সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে খুবই চাঞ্চল্যকর ঘটনা আমি বলবো, যেটি হচ্ছে আপনারা জানেন যে ইশরাক হোসেনকে নিয়ে জল কিন্তু কম ঘোলা হয় নাই। যে আজকে আজকে কিন্তু এই ইশরাক হোসেনের মেয়র পদে তিনি আসলে মেয়র পদে কিন্তু থাকতে পারবে কি তা পারবে না সেটার কিন্তু রায় দিবে আজকে হাইকোর্ট। খবর হচ্ছে বৃহস্পতিবার 22 মে সকাল 11:15টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিবেন। আপনারা জানেন যে ইশরাক হোসেনকে কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু ওই উচ্চ আদালত থেকে তাকে মেয়র ঘোষণা করেছেন এবং তারপরে কিন্তু নির্বাচন কমিশনও তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করছে। এবং এরপরে দেখা গেল যে একজন ব্যক্তি এই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে যেন শপথ গ্রহণ করা না হয় সেই হিসেবে এই পিটিশন চেয়ে একটি কিন্তু রিট করেন হাইকোর্টে। এবং এই রিটের প্রেক্ষিতে আজকে কিন্তু আদালত থেকে আদেশ দিবেন এবং এখন এই রিটের কার পক্ষে এই আদেশ আসবেন সেটাই দেখার বিষয়। আজকে দুপুরেই আপনারা খবর পাবেন। তো পুরো ঘটনাটি শোনেন। এদিকে আলোচিত এই রিটের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না করানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার আজকে ধারণ করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ.কে.এম. এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। গত 14 মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় এই রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সংবিধানের সংস্থাটি। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বৃহস্পতিবার সকাল 9টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে গুলিস্তান নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই কয়েকদিনে আপনারা জানেন যে জল কিন্তু কম ঘোলা হয় নাই। কয়েকদিন থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় এই ইশরাককে মেয়র পদে বসানোর জন্য বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে। তো আজকে কিন্তু এই ইশরাকের কপালে কি আছে সেটি কিন্তু আজকে দুপুরে জানতে পারবেন। আপডেট খবরগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আসসালামু আলাইকুম।